দক্ষিণের দিকে তার যে শেষ স্টেশন কবি সুভাষ বন্ধ করে দেওয়া। আমরা দীর্ঘদিন ধরে মেট্রো রেলের দাবি করেছি, টালিগঞ্জের পর তার এক্সটেনশন হোক দক্ষিণে নিউ গড়িয়া, তো আমাদের প্রশ্ন। এবং এটার জন্য সরকারকে টাকা দিতে হয়েছিল। কেন? রাজ্য সরকারকে টাকা দিতে হয়েছিল, দিল্লি করেনি। মমতা ব্যানার্জি তখন রেলের মন্ত্রী, দিল্লি টাকা আদায় করেছিল রাজ্য সরকার থেকে, কিন্তু কাজ করেছিল দিল্লির রেল, তার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। ওখানেও এমন টাকা মারা মেরেছেন যে 15 বছরের মধ্যে স্টেশনটা নষ্ট হয়ে গেল। এত টাকা মেরেছেন, রাজ্য সরকারই সে টাকা মেরেছেন তা না, তার আগে থেকে টাকা মারছেন। একে রাজ্য সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন মেট্রো রেলের প্রকল্পের জন্য, তার উপরে খুব এমন কোয়ালিটির কাজ যে আজকে বন্ধ হয়ে গেল। মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে তো যে আমি রেলমন্ত্রী ছিলাম এবং আমি অপদার্থতা করেছি। কি দুর্ভাগ্য আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে, উনি রেলের মন্ত্রী ছিলেন তখন। বছর যেটার আয়ু হওয়ার কথা সেটা যদি 15 বছরের মাথায় তাকে ফেলে দিতে হয়, সেটা আমাদের শহরের জন্য খুব লজ্জার, দুঃখের, বিড়ম্বনার ভয়েরও। এই কারণের জন্য আজকের নর্থ সাউথ মেট্রো টার্মিনাল স্টেশন, সেখানেই গন্ডগোল, অর্থাৎ স্টেশনের বিপর্যয়। তার আগে সুড়ঙ্গ বিপর্যয় ঘটেছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে। ফলে এই প্রত্যেকটা বিপর্যয়ের একটা কমন কজ হচ্ছে যে নির্মাণ চলাকালীন অথবা নির্মাণ শেষ হয়ে যাওয়ার পর রেল যাত্রা চলাকালীন রেলের পরিকাঠামো সুরক্ষা বা তার হেলথ মনিটরিং এর ক্ষেত্রে রেল অথরিটির কি বলবো উদাসীন্য, উপেক্ষা, এটা একটা আমার নিজের মনে হয়েছে বড় ইস্যু। কারণ যে অঞ্চলে রেল স্টেশনটি লোকেটেড সেখানে সফট সয়েল, নরম মাটি। ফলে নরম মাটিতে কলকাতায় আপনারা যেরকম হেলে পড়া বাড়ির বিপদ দেখেছিলেন, এখন হেলে পড়া প্ল্যাটফর্মের বিপদও হচ্ছে যে আপনারা দেখছেন। তার কারণ এই হেলাটা কিন্তু একদিনে হয়নি। ফলে এই যে ক্র্যাকটা রাতারাতি যেটা হয়নি, সেটা সবার চোখের অলক্ষ্যে অনেক দিন ধরেই ছিল। এর আগে ধরা পড়লে সেটা হয়তো রিপেয়ার করেও চালানো যেত। ফলে এই প্রেক্ষিতে এটাই হচ্ছে যে আমি বলবো যে আমাদের কি বলবো যে ভাবা উচিত যে সত্যি কলকাতার মেট্রো পরিবহন যেটা একটা লাইফ লাইন আমাদের শহরের, সেটা কতটা ঝুঁকি নিয়ে। 28শে জুলাই দুপুর 12:45-এর পর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র পিলারে ফাটল দেখা দিয়েছে এমনটা নয়, নতুন পাওয়া তথ্য অনুযায়ী মেট্রো স্টেশন একেবারে নিচের দিকে বসে যাচ্ছে এবং সেই কারণে এই কবি সুভাষ এই স্টেশন থেকে মেট্রো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সংস্কার করতে হবে স্টেশনের, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই স্টেশন থেকে মেট্রো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কারের কাজ শেষ করতে অন্তত বছর খানেক লাগবে, এমনটাই মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা যেটা হয়ে আছে না, এটা খুব মারাত্মক ব্যাপার। কারণ মানুষ একটা জিনিসে অভ্যস্ত হয়ে পড়েছে, মানে অ্যাজ এ ডেলি লাইফ। মানে আমাদের এখানে আসাটা বেসিক্যালি মেট্রোর উপর বেস করেই আসা, যে রেসিডেন্স সেটা তৈরি হয়েছিল মেট্রোর উপর বেস করে। মানে যার জন্য কি হলো, মানে এটা যদি ইনফ্রাস্ট্রাকচার যদি এরকম চলে যায়, তাহলে কিন্তু মানে আমাদের টোটাল যে প্ল্যানিং বা সিস্টেম যেরকম মানুষ তো একটা আশা নিয়ে বাড়ি করে বা ফ্ল্যাট কিনে যায় কিছু করে, তো সেই পুরো সিস্টেমটাই পাল্টে গেছে। মানে অ্যাকচুয়ালি উই আর মানে এতটা পরিমাণে হতাশ হয়ে পড়েছি যে আমরা বুঝতে পারছি না। পরিকাঠামো অ্যাকচুয়ালি ভাঙাচোরা বলতে কি, অ্যাকচুয়ালি এর আগের যখন মানে কনস্ট্রাকশন চলছিল ওপারেরটা, যেটা আপনার ওই অরেঞ্জ লাইনের জন্য, তখন কিন্তু ওপারের বেশ কিছু বিল্ডিংয়ের আপনার প্রবলেম হয়েছিল। ডেফিনেটলি বিপজ্জনক, না হলে ওই বিল্ডিংয়ের কাজ করার সময় পাশের বিল্ডিংগুলো কি করে আপনার প্রবলেম হয়। অবশেষে নিউ গড়িয়া মেট্রো স্টেশন সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের, তেমনটাই মেট্রো সূত্রে খবর। যেটা দেখা যাচ্ছে যে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের ওপরের যে শেড, সেই শেড খোলার কাজ কিন্তু মেট্রোর কর্মীরা শুরু করে দিয়েছেন। এবং যেটা মেট্রো সূত্রে বলা হচ্ছিল, 28 তারিখ বেলা 12:45 থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। যাত্রীদের এখান থেকে ওঠানামা সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ কিনা নিউ গড়িয়া মেট্রো স্টেশনটাই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। কেননা মেট্রো কর্তৃপক্ষ যেটা স্পষ্টত বলছেন, এই যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের আপের যে প্ল্যাটফর্ম, অর্থাৎ কিনা এই সামনের যে প্ল্যাটফর্ম, যে ছবি ক্যামেরা পার্সন অভিজিৎ দাস দেখাচ্ছে, সেই আপের প্ল্যাটফর্মের একাধিক পিলার, যে পিলারের ওপরের যে শেডটা নির্মিত রয়েছে এবং শেডটা রয়েছে, সেই পিলারগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। শুধু তাই নয়, মেট্রো কর্তৃপক্ষ যেটা বলছে যে এই মেট্রো স্টেশনের একাধিক জায়গায়
জায়গা বসে গিয়েছে, কোথাও শেড বসে গিয়েছে, কোথাও মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ বসে গিয়েছে, পিলারে ফাটল। স্বাভাবিকভাবেই যে কোনো মুহূর্তে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে কারণেই মেট্রো কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে যে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার যে লাইন, অর্থাৎ কিনা ব্লু লাইন মেট্রো পরিভাষায় যাকে বলা হয়, সেই ব্লু লাইনে নিউ গড়িয়া মেট্রো স্টেশন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য, তেমনটাই বলা হয়েছিল। বর্তমানে মেট্রো কর্তৃপক্ষ যেটা বলছে যে স্টেশনের যা পরিস্থিতি তারা পরীক্ষা নিরীক্ষা করার পর, ইঞ্জিনিয়াররা দেখার পর যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই পরিস্থিতিতে নিউ গড়িয়া থেকে মেট্রো চলাচল করানো সম্ভবপর নয়। সেই কারণে মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ভাঙা হবে এবং সেই ভাঙার কাজ করার পর সেটাকে পুনর্নির্মাণ করে আবারও মেট্রো সচল করতে প্রায় বছরখানেক সময় লাগতে পারে আনুমানিক, তেমনটাই কিন্তু তারা মনে করছেন। এই পরিস্থিতিতে কিন্তু নিউ গড়িয়া থেকে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানালো এবং তারা বলছেন প্রায় বছরখানেক এটা বন্ধ থাকবে। শহীদ ক্ষুদিরাম অর্থাৎ কিনা ব্রিজি যে স্টেশন, ইএম বাইপাস ঢালাই ব্রিজের যে ব্রিজি স্টেশন, সেই ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল করবে এবং অরেঞ্জ লাইন যেটা মেট্রোর পরিভাষায় অর্থাৎ কিনা নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে রুবি পর্যন্ত যে মেট্রো চলাচল করে সেটা স্বাভাবিক থাকলেও ব্লু লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার যে গাড়ি যাতায়াতের করার যে লাইন, সেই লাইনের মধ্যে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে যতদিন না এই মেট্রো স্টেশন সম্পূর্ণভাবে মেরামত করা হচ্ছে এবং যাত্রী পরিষেবা স্বাভাবিক করা সম্ভবপর হচ্ছে ততদিন পর্যন্ত, তেমনটাই মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। 2010 অক্টোবর, তারপর থেকে মাত্র 2025, 15 বছরের মধ্যে কিভাবে এতটা ক্ষতির সম্মুখীন হলো এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন? ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা, সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। কি বললেন সুজন চক্রবর্তী, দেখুন।